আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ভারত, এবং ভারতের পক্ষ থেকে একটি শোক বার্তা পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মাধ্যমে। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোক বার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমেদ সহ দলটির নেতারা উপস্থিত ছিলেন। আর এর আগে দুপুরে বেলা 11টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান এবং বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনসুলেটর বিষয়ক এম ফরহাদ হোসেন। প্রিয় দর্শক, আগামীতে রাজনীতিতে যাই হোক না কেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নির্বাচিত হয়ে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, বর্তমানে ভারত বিরোধী যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে, আমি মনে করি সে সমস্ত বিষয়গুলি আর থাকবে না যদি তারেক রহমান ক্ষমতায় আসে। এই যে খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী কিংবা ভারতের রাষ্ট্রীয়ভাবে যে শোক বার্তা পাঠানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়েছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার বাংলাদেশে এসেছেন। তার পাশাপাশি সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও এসেছেন। প্রিয় দর্শক, আমরা চাই সকল দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক নিশ্চিত হোক। আমাদের দেশে যদি ভারত বিরোধী স্লোগান ওঠে, ভারত থেকেও এর পাল্টা অ্যাকশন কিন্তু আসবে। আমরা দেখতে পেয়েছি ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান কিংবা যেভাবে ভারত বিরোধী বক্তব্য কিংবা সভা, সেমিনার এবং সমাবেশ হচ্ছে, ঠিক তেমনি তার ধাক্কা গিয়ে লেগেছে ভারতে। ভারতের উগ্রপন্থীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছে, এমনকি বাংলাদেশের যে হাই কমিশনগুলি রয়েছে সেখানেও আক্রমণ করতে আমরা দেখেছি। দর্শক, আমরা চাই সকল দেশের সাথে সুসম্পর্ক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত।